তাহলে বাবা মা আশীর্বাদ করে কি, ভগবান আপদ বিপদে আমার ছেলের সঙ্গে থেকো, আমার মেয়ে জামাইয়ের সঙ্গে থেকো, আপদ বিপদে রক্ষা করো। ভগবান চৈতন্যদেব শান্তিপুর থেকে পাড়ি দিচ্ছে পুরী পথে, পাশের রাজ্য, কিন্তু দূরের পথ, তো অচেনা পথ, কোনোদিন যায়নি, প্রথম যাচ্ছে। মা শচী ঠাকুরানী আশীর্বাদ করলেন, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। মা তো বলা, আমরা কামনা করেছিলাম, বাসনা করেছিলাম যে মাই আশীর্বাদই করবে, তোমার কল্যাণ হোক, তোমার মঙ্গল হোক, ঠিক মতো পৌঁছে যেও। তা বললেন না, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। এই মায়ের আশীর্বাদ নিয়ে ভগবান চৈতন্যদেব দলবল নিয়ে যাত্রা করলেন। তাই আমরা স্মরণ মনন করে বললাম, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, হরি গুণ গান করি পথে চলি যায়, হরি গুণ গান করি পথে চলি যায়, হরি গুণ গান করি পথে চলি যায়, হরি গুণ গান করি পথে চলি যায়। বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। ইচ্ছা ছিল নাচবার, নাচতে পারছি না। হ্যাঁ, না না না, কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, এই যে চারিদিকে খুঁটি দেওয়া হয়েছে, কিন্তু ভেতর দিকে মাঝখানে মাঝে মাঝে যদি খুঁটি দেওয়া হতো তাহলে এটা শক্ত হতো, এটা হতো না। ভয় হচ্ছে যদি আবার নাচতে গিয়ে ভেতরে ঢুকে যায় তাহলে যে কি বিপদ হবে। তাই যাই হোক, সব দিক বজায় রাখতে হবে। সবাই মিলে প্রেমানন্দে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি, আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি, আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি, আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি। মাধবেন্দ্র পুরীর কথা, মাধবেন্দ্র পুরীর কথা, মাধবেন্দ্র পুরীর কথা। অর্থাৎ চৈতন্যদেবের দীক্ষা গুরু শ্রীপাদ ঈশ্বরপুরী, শ্রীপাদ ঈশ্বরপুরী দীক্ষা গুরু শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। হরে কৃষ্ণ। তাই মাননীয় ভক্তগণ, এই মাধবেন্দ্র পুরী হলেন চৈতন্যদেবের সম্পর্কে চলতি কথায় দাদু গুরু, মানে পরম গুরু। তা সেই পরম গুরুদেবের কথা শ্রীমুখে বলছেন, মাধবেন্দ্র পুরীর কথা কনে গৌর হরি, সেই মাধবেন্দ্র পুরীর কথা কনে গৌর হরি। বলে অপরূপ লীলা যা, আহাজ অপরূপ লীলা যায়, অপরূপ লীলা যা, সেই অপরূপ লীলা যায়, কৃষ্ণ প্রেমের সূত্রধার, অপরূপ লীলা যা, কৃষ্ণ প্রেম সূত্রধার, মুক্ত প্রেম করুণা, কৃষ্ণ প্রেম সূত্রধার, মুক্ত প্রেম করুণা, কৃষ্ণ প্রেম সূত্রধার, মুক্ত প্রেম করুণা, অপরূপ লীলা যায়। মাধবেন্দ্র পুরীর কথা কনে গৌর হরি, সেই মাধবেন্দ্র পুরীর কথা কনে গৌর হরি, মাধবেন্দ্র পুরীর কথা, কনে গৌর হরি, মাধবেন্দ্র পুরীর কথা কনে গৌর হরি। আপনারা সকলেই জানেন যারা ভক্তিরাজ্যে বসতি করে আছেন, রামায়ণ মহাভারত শ্রীমদ ভাগবত চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত আরো কত শাস্ত্র গ্রন্থর সঙ্গে যারা ওতপ্রোতভাবে মিশে আছে তারা জানেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরী তত্ত্বগত বিচারে জন্মস্থান হচ্ছে বাংলাদেশে। কোন জেলা? শ্রীহট্ট জেলা। মজার ব্যাপার, এই শ্রীহট্ট জেলাকে আপনি বলছেন শ্রীহট্ট জেলা, আমি বলছি শ্রীহট্ট জেলা, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আবার শ্রীহট্ট জেলাকে শ্রীহট্ট জেলা বলতেন না, তিনি বলতেন শ্রীভূমি। কেন বলতেন? তারও একটা কারণ আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনুভব, তিনি আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, শুনুন, আপনারাও সূক্ষ্মভাবে চিন্তা করে দেখুন, ভারতবর্ষের যত বড় বড় মহর্ষি, যত বড় বড় মহাত্মান এসেছেন, তাদের বেশিরভাগ জন্মস্থান বাংলাদেশের শ্রীহট্ট জেলা। এই কারণে আমি শ্রীহট্ট জেলাকে শ্রীভূমি বলিলাম, এই কারণে শ্রীভূমি বলছি। হ্যাঁ, কি বলছে বুঝলাম না। হ্যাঁ, এটা তার অনুভবের কথা, ভক্তিরাজ্যের অনুভবের কথা। তো যাই হোক, তা সেই মাধবেন্দ্র পুরী ওই শ্রীহট্ট জেলায় জন্মেছেন এবং গ্রামের নাম হচ্ছে বার্নিপূর্ণী গ্রাম, যাকে এক কথায় বলে পূর্ণিয়া গ্রাম। মাধবেন্দ্র পুরী প্রথম জীবনটা কিন্তু সংসার জীবন, মানে গারস্থ জীবন। তারপর হঠাৎ করে তিনি সাধু হয়ে গেল। সাধু হয়ে যাবার পর আর পিছন ফিরে তাকায়নি।
সাধু হয়ে যাবার পর পথ চলতে চলতে গয়া, কাশী, মথুরা, প্রয়াগ, দ্বারাবতী, অযোধ্যা, দণ্ডকারণ্য, গোমতী, মহামতী, বৃন্দাবন। যার জন্য ভগবান চৈতন্যদেব গোপীনাথের বাড়িতে বসে গোপীনাথকে ভক্তি করবার পরে গোপীনাথের মাথার চূড়া যখন কৃপাস্বরূপ চৈতন্যদেবের অনুভব কৃপাস্বরূপ তার কাছে এসেছে, যেন বলতে চাইছেন গোপীনাথের কথা বলুন, প্রচার করুন। তখন চৈতন্যদেব ভক্তদের বলছেন, ভক্তগণ, মহাপ্রভু শোনো দিয়া মন। বলছে, হ্যাঁ আমরা মনোনিবেশ করেই আছি, বলুন বলুন। তখন চৈতন্যদেব শ্রীবা নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে এই বলতে শুরু করলেন, পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা যথা গোবর্ধন। খুব সহজ অর্থ, পূর্বে, পূর্বে মানে বহু পূর্বের কথা, বহু আগেকার কথা। পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, বৃন্দাবন এসেছিল। এসে কি হলো, ঘুরতে 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 বৃন্দাবনে ঘুরতে ঘুরতে গোবর্ধনে এলো। এই গোবর্ধন পাহাড়, এই গোবিন্দকুণ্ড, ওই অদূরে রাধাকুণ্ড, এই বৃক্ষতলে বসে আছে মাধবেন্দ্রপুর। এখন বসে আছে, এমনি এমনি তো বসে নেই, বসে বসে কীর্তন করছে, স্মরণ মনন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সেই কথা স্মরণ করে আমরাও গাইব হাতে তালি দিয়ে, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। উলধ্বনি রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় যশোদানন্দন জয় যশোদানন্দন, গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় নবীন নিরদন জয় শ্যাম সুন্দর, আমার মদন মোহন বংশীধারী, নিরোদন জয় জয় শ্যাম সুন্দর, আমার মরণ মদন মোহন বংশীধারী, জয় কালীয় দমন, জয় কালীয় দমন, গোপীজন হৃদি বিহারী, জন দেবী হরে, জয় রাধা রমন দেখা দাও, হে আমার রাধিকা রমন, যোগী জন দুর্লভ, গোপী জন বল্লভ, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। মনে রাখবেন, এই যে চাওয়া পাওয়া, ভগবানকে যে চাওয়া পাওয়া, এই দেখার কামনা বাসনাটা আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। কিন্তু কথাটা কি জানেন, ভগবানকে ডাকলে ভগবান ডাকে সাড়া দেয়, দেয়, ডাকে সাড়া দেয়। কিন্তু সাড়া দিলে কি হবে, ধরা দেয় না। যদিও বা ধরা দেয় আবার, তাহলে ধরা দিল বশীভূত হয় না। শুনলেন মায়েরা কথাটা কি বললাম, মা শুনলেন? ভগবান যদিও বা ডাকে সাড়া দেয়, সাড়া দিল ধরা দেয় না। যদি বা ধরা দেয়, ধরা দিল বশীভূত হয় না। তাহলে অর্জুনের বশীভূত কৃষ্ণ হয়ে যেত, কংসের বশীভূত হয়ে যেত। কংস আর কৃষ্ণের মধ্যে সম্পর্ক মামা ভাগনার, কত গাঢ় সম্পর্ক, মাখামাখি। তথাপিও কৃষ্ণ তার বশীভূত নয়। বশীভূত কাদের?
যে সকল আলা ভোলা গোয়ালা মেয়েরা নিত্য মাথায় হাড়ি নিয়ে হাটে যায় বেচাকেনা করতে, দই দুধ ছানা মাখন, তাদের ভক্তির কাছে কৃষ্ণ বশীভূত। তাই এখানে একটা কথা মনে পড়ে গেল, বলি, খুব শিক্ষণীয় কথা এবং সেটা ভজনীয় কথা। মন দিয়ে শ্রবণ করুন আর ভক্তি করুন। মনে রাখবেন, আমরা এই যে এত শ্রোতা এখানে এসেছি, এত শ্রোতাবৃন্দ সব এসেছি, আমাকেও জড়িয়ে নিলাম। আমাদের প্রত্যেকের মধ্যে নিজ নিজ ইচ্ছা শক্তি আছে, কিন্তু ইচ্ছা শক্তি কখনো পূর্ণ হয় কারোর, কখনো পূর্ণ হয় না, তাই না? কেন কি? কারণটা কি? রহস্যটা কি? কুতূহল জাগে না? ওনার হলো আমার হলো না, আমার হলো তো ওনার হলো না, কেন? মনে রাখবেন, এখানে খুব সোজাসাপটা কথা বললে বলা যায়, নিজ নিজ ইচ্ছা শক্তি কৃষ্ণাধীন। যার জন্য আমি যখন একটা কামনা বাসনা করছি, সেই কামনা বাসনা যদি তার হয় তবেই আমার পূর্ণ হবে, নতুবা নয়। যার জন্য বলছে নিজ নিজ ইচ্ছা শক্তি সব কৃষ্ণাধীন, মানে কৃষ্ণের অধীনে। কিন্তু প্রেম কিন্তু কৃষ্ণাধীন নয়, উপরন্ত ভগবান শ্রীকৃষ্ণই প্রেমাধীন। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি হরি। আরেকবার বলি, মন দিয়ে শুনুন। নিজ নিজ ইচ্ছা শক্তি কৃষ্ণাধীন, কিন্তু প্রেম কৃষ্ণাধীন নয়, উপরন্ত ভগবান শ্রীকৃষ্ণই প্রেমাধীন, মানে প্রেমের অধীনে। যার জন্য একবারে গোদা বাংলায় বললে বলা যায়, আপনি এখন প্রেমবিহীন, আপনি কৃষ্ণের পেছনে ছুটছেন। যেদিন আপনি প্রেম লাভ করবেন, সেদিন চাকাটা ঘুরে যাবে। কি হবে? আপনি ছুটছিলেন, এখন কৃষ্ণ আপনার পাছু পাছু ঘুরে বেড়ায়। নিতাই গৌর হরি হরি। তা যে কথা থেকে কথাটা বেড়েছে, সেই কথাটা হলো চাওয়া পাওয়া। আপনার পাওয়া, চাওয়া পাওয়া, আমার চাওয়া পাওয়া একই। আপনিও ঠাকুর ঘরে বসে বলছেন, ঠাকুর দেখা দাও, দেখা দাও, দেখা দাও। মনে রাখবেন, ভক্তের নিবেদন যে হে ঠাকুর, তোমাকে এত ডাকি, সাড়া পাই না। তার কারণও বুঝেছি, সব থেকে ত্রিভুবনের মধ্যে ব্যস্ততম পুরুষ হলে তুমি, তা আমার ডাকে কি করে সাড়া দেবে? সবার ডাকে সাড়া দিতে গিয়ে তুমি সময় পাও না। তাই তোমার কাছে আমার একটি নিবেদন, এত ব্যস্ততার মধ্যেও যদি কিছু সময় অবসর থাকে, সেই অবসর সময়ে আমার মতো অধম বা অধমার দুয়ারে এসে কৃপা করে একটু দর্শন দাও। এই কথাটা এবার সুর লয় ছন্দ করে আমি আপনাদের কাছে পরিবেশন করি, আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। তুমি অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও, তবে ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও, তুমি অবসর যদি পাও। নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছারে ও দুটি কোমল করে। নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছারে ও দুটি কোমল করে। আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলা। অবসর যদি পাও, তবে ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক
এসে দাঁড়াও। কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরবে নিবিড় নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে। কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরবে নিবিড় নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে। সব ব্যথা মোর শত দলে দলে, সব ব্যথা মোর শত দলে দলে, চরণে রহিতে দাও অবসর যদি পাও, তবে ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও। হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি মোরে করুণা করো, তুমি মনে করুণা করো, তুমি মোরে করুণা করো। ভক্তগণ, মহাপ্রভু মনোনিবেশ আছে তো? হ্যাঁ হ্যাঁ। তারপর কি বলো শোনো, আমার দাদুগুরু তো ডাকলো, এই ডাকটা ভেতর থেকে হয়েছিল বলেই হঠাৎ করে কোথা থেকে এক ছোট্ট ছেলে, বুঝলে, ছোট্ট বালক, কালো কুচকুচে বর্ণ, এক বাটি দুধ নিয়েছে আমার দাদুগুরুর সামনে রেখে অঙ্গুলি হেলি হেলি বলছে, নাও তোমার জন্য দুধ এনেছি, খাও। এই কিছুক্ষণ আগে ছবিটা দেখাচ্ছিল, দেখা ছবি দেখুন আর কথাগুলো শুনুন, দেখবেন ভেতরে ভক্তি আরো বাড়বে। এই যে এর আগের ছবিটা দাও দাদা, এই রে, এই যে মনে রাখবেন, এই যে বসে আছে না চৈতন্যদেব নয়, মাধবেন্দ্রপুরী বসে আছে গাছের তলায়। আর এই গোপবালক, হ্যাঁ একটা গোয়ালা ছেলে, এক বাটি ভান্ডে করে দুধ নিয়েছে, বলছে নাও খাও। আর মাধবেন্দ্রপুরী তাকিয়েছে, কে কে তুমি, কোথায় থাকো, কি নাম? বালক কহে গোপামি, এই গ্রামেতে থাকি। উলধ্বনি বালক কহে গোপামি, এই গ্রামেতে থাকি। বালক কহে গোপামি, এই গ্রামেতে থাকি। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, ওই আমার গ্রামে থেকে হোনা রাগে উপবাসী। আস্তে আস্তে গোপবালক প্রমাণ কোথায় বলুন তো? গোপবালক মানে গোয়ালা ছেলে, যে প্রমাণ কোথায় বলতে পারবেন? ছবি দেখে প্রমাণ কোথায়? আস্তে এইদিকে এইদিকে কথার দিকে মন রাখুন। এই যে ছবিটা দেখানো হলো পিছনে আলেখ্যটা দেখছেন, এটা বৈষ্ণবীয় ভাষা। এই আলেখ্যতে দেখছেন গোপবালক দাঁড়িয়ে আছে। গোপবালক প্রমাণ কোথায়? কিরে আমার ছেলেদের বলি, কিরে প্রমাণ দিতে পারবি কোথায় গোপবালক? আচ্ছা, মাঠে যখন গরুর গাই বাছুর নিয়ে যাস, ছোট্ট লাঠি থাকে না হাতে, ওই দেখ, এটাই হচ্ছে প্রমাণ। এই যে গোপবালক আর ভান্ডে করে দুধ এনেছে, নিয়ে এসে মাধবেন্দ্রপুরীকে বলছে খাও। মাধবেন্দ্রপুরী হা করে তাকিয়েছে, হ্যাঁ এইটুকু ছেলে কোথায় থাকিস, কি নাম, কিছুই জানলাম না, খাও বললে খেয়ে নেবো। বালক কহে গোপামি, এই গ্রামেতে থাকি। উলধ্বনি বালক কহে গোপামি, এই গ্রামেতে থাকি। ওগো আমার গ্রামেতে কেহ না রগে উপবাসী, ওই আমার গ্রামে থেকে হোনা রাগে উপবাসী। ওগো আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে। মন দিয়ে শুনুন গোপবালক কি বলছে, এগুলো শিক্ষণীয় কথা। শ্রীমুখে বলছে আমার গ্রামে বাস করে যে, ওই আমার গ্রামে বাস করে যে। না না কেহ উপবাসী থাকে না সে, তার আহার যোগাইয়েছে। উপবাসী থাকে না সে, তার আহার যোগাইয়েছে। উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে। তাহলে কথাটা কি দাঁড়ালো?
তার গ্রামে এসে যারা বসতি করে তারা কেউ না খেয়ে থাকে না, এটাই তো দাঁড়ালো। সত্যি কি তাই? যেমন এই গ্রাম কি তার নয়? তাহলে এই গ্রামে আমি বসে আছি, আমি এই গ্রামে না খেয়ে বসে আছি, তিনি দেবে? মনে রাখবেন দেয়, কিন্তু বিশেষভাবে দেয় কাকে জানেন? বিশেষভাবে তাকেই দেয়। আমি আখরের মধ্য দিয়ে বলি, তারপর ভাঙানি করব। যে অযাচক উপবাসী, যে অযাচক উপবাসী, তার জন্য মোর ভাবে না বেশি, তার আহারে নিয়ে আসি। তার জন্য ভাবে না বেশি, তার আহারে নিয়ে আসি। তার জন্য মোর ভাবে না বেশি, যে অযাচক উপবাসী, আমার গ্রামে থেকে হোনা রকে উপবাসী। তাহলে কথাটা কি দাঁড়ালো? এবার একটা উপমা স্বরূপ বলি। যেমন আমরা তিন ভাই, এই যে দেখছেন তিন ভাই, আগে দুই ভাই থাকতাম, এখন আরেক ভাই জুড়েছে। এই হলো মেজো ভাই, এই হলো বড় ভাই, আর আমি হলাম ছোট ভাই। তা কথাটা আমার ঘর দিয়ে আমি বলি, ধরুন আমরা তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে যে কোনো দুই ভাই, ছোট হোক বড় হোক, যে কোনো দুই ভাই নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে, বাবা মা বেঁচে আছে, দাঁড়িয়ে গেছে। আরেক ভাই দাঁড়াতে পারেনি। বলুন তো, সংসারে বাবা মা কার চিন্তাটা বেশি করে? এইদিকে আমি যদি বুঝতে পারি কথা শুনছেন না, তাহলে কিন্তু ফাঁকি দেওয়া শুরু করব, ধরতেও পারবেন না। কেন, পেশাদারি লোক, চুক্তিবদ্ধ বক্তা। আমি তো আর বৈষ্ণবের খাতায় পড়ি না। কোনো বৈষ্ণব চুক্তির বিনিময়ে হরিকথা বলে না, তাকে সে হচ্ছে বৈষ্ণব। আর চুক্তিবদ্ধ মানেই অবৈষ্ণবতার লক্ষণ। তা আমি ভেঙে বলে দিলাম, অথবা আমি চুক্তিবদ্ধ বক্তা। আমি যখন বুঝতে পারবো পরিবেশ দেখে যে কথার দিকে মন নাই, তখন কিন্তু ফাঁকি দেব। ঠিক আছে? কথাতে কথা মন দিয়ে শুনুন। এইদিকে মায়েরা, মা বলে ডেকেছি, মনে রাখবেন, ছোট ছেলে মা বলে ডাকা যত না আনন্দ হয়, বুড়ো ছেলে যদি মা বলে ডাকে বেশি আনন্দ হয়। কি ভুল বললাম? তা ছেলের বয়স কত জানেন? 56 বছরের ছেলে। নিশ্চয়ই আপনার ছেলের বয়স 56 নয়? তাহলে এটা গর্বের বিষয় না? সভাতে এসেছিলেন বলেই 56 বছরের ছেলের মুখ থেকে মা ডাক পেলেন। তাহলে মা বলে যখন ডেকেছি, ডাকের মর্যাদা দিতে হবে। মন দিয়ে শুনুন। তাহলে কি বলছিলাম? আমার ঘর দিয়ে বলছিলাম, আমরা তিন ভাইয়ের মধ্যে দুই ভাই দাঁড়িয়ে গেলাম, আরেক ভাই দাঁড়াতে পারেনি। বাবা মা বেঁচে আছেন। আচ্ছা, বাবা মা প্রশ্ন করেছি কার চিন্তা বেশি করবে, বলে দিয়েছেন যে ছেলে দাঁড়াতে পারেনি তার। আর যে ছেলে দাঁড়াতে পারেনি সে কার উপর নির্ভর করে থাকবে? বাবা মায়ের উপরে। ঠিক তদ্রূপ যে ভক্ত ভগবানের উপর নির্ভরশীল, তুমি দিলে আমি খাবো, তুমি না দিলে আমি খাবো না, এইরকম নির্ভর করছে, তার জন্য গোবিন্দের চিন্তাটা বেশি। চিন্তা করে কি করে? তার যখন যেটা প্রয়োজন তখনই সেটা তিনি পাঠিয়ে দেন না, নিজের হাতে বহন করে নিয়ে এসে দেন। যার জন্য গীতার বাণী ওই যে বহাম মহাম, এই বহাম মহাম কথাটা আমার মতো ভক্তের ক্ষেত্রে ব্যবহার করলে কিন্তু ভুল হয়ে গেল। হরিকথা বলি বলে ভক্ত, ভক্তের মধ্যে ফারাক আছে। যে ভক্ত তার উপর নির্ভর করে থাকে, তুমি দিলে পাবো, না দিলে পাবো না। যদি উপবাস মানে বেশিরভাগ মানুষের ধারণা উপবাস মানে হচ্ছে অনাহারে থাকা। না, উপবাস কথার অর্থ আপনি পাশের জনকে জিজ্ঞাসা করুন, যিনি ভজনশীল, দেখবেন তিনি যা বলছেন আমার কথা একই কথা। তিনি বলছেন কি, উপবাস মানে হচ্ছে, উপকথা হচ্ছে নিকট, বাস মানে বসে থাকা, নিকটে বসে থাকা। কার নিকট? গোবিন্দের নিকট। যার জন্য দেখবেন একাদশী তিথি এলে বহু গৃহী ভক্ত আছে, শুধু যে মঠবাসী সাধুরাই করে তা নয়, গৃহী ভক্ত আছে, তারা নির্জল উপবাস থাকে। কেন থাকে না? মাসে এই দুটো দিন কৃষ্ণের নিকটে বসে থাকার সুযোগ আছে। তা এই সুযোগ হাতছাড়া করবো কেন? নির্জল উপবাস থাকে কেন না? জলপান করতে গেলেও তো জলের জায়গায় যেতে হবে, তবে তোমার জলপান হবে। তা জলের জায়গায় উঠে যাওয়া, কাছে যাওয়া, তখন তো গোবিন্দকে ছেড়ে যেতে হচ্ছে। হায় হায়, ওইটুকু সময় আমি গোবিন্দের ছাড়া হয়ে থাকবো। যার জন্য এগুলো সব ভাবরাজ্যের কথা। রাধারানী সখীর সঙ্গে বসে বলছে, সখী রে, আমি গোবিন্দের চরণে আমি আমার দেহ মনপ্রাণ গোবিন্দায় নম বলে বিকিয়ে দিলাম। কি দিলাম? তাতে তুলসী দিলাম, যমুনার জল দিলাম, আর তিল দিলাম।
তখন সখীগণ বলছে তিল দিলে কেন? বলে তিলে তিলে পাবো বলে। উলত্তরে দিলে পাবো বলে, ও তারে তিলে তিলে পাবো বলে। আরে দিলে দিলে পাবো বলে। শুধু তাই না, শুধু তাই না, তিলে তিলে পাবো বলে শুধু তাই নয়, আরেকটা ভাবনা আছে। কি ভাবনা? আমি তিলেগে ছাড়া হব না বলে দিলাম তিল তুলসী যমুনার জলে। দিলে ছাড়া হব না বলে তিল তুলসী যমুনার জলে। তিলেগে ছাড়া হব না বলে দিলাম তিল তুলসী যমুনার জলে। হ্যাঁ, যার জন্য আমি যমুনার জলের সঙ্গে তুলসী পত্রের সঙ্গে তিল দিলাম। তিল দিলাম কেন? তিলে ছাড়া হব না বলে, তিলে তিলে পাবো বলে। এগুলো সব ভক্তি রাজ্যের কথা, ভাব রাজ্যের কথা। এখন এই সকল কথা যদি কেউ ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা করতে বসে হবে। এই জন্য আমার গুরুদেব বলতেন, শোন কৃষ্ণ, এই ভক্তির পথে তারই আসা উচিত। বলে কার? যার মধ্যে দুটি ভাব আছে। এক হয় অন্ধের মতো বিশ্বাস, যদি তা না হয় তাহলে শিশুর মতো ভাব। শিশুর ভাব যেমন শিশু সারল্য ভাব। শিশুকে যদি আপনি বলেন বসতে, এই বস, বসে বসে প্রশ্ন করে, কেন বসবো? এই জায়গায় কি বসার জায়গা? কেন বসবো? বলে যেই বসতে বলেন বসে বলে, এই দাঁড়া, যেই দাঁড়াতে বলেন দাঁড়িয়ে পড়লো, এই ঘুমা, অমনি ঘুমিয়ে পড়লো। তা শিশুর ভাব যেমন, এই শিশুর ভাব না থাকলে ভক্তির পথে আপনি ভক্তিকে অর্জন করতে পারবেন না। হরে কৃষ্ণ। বর্তমানে এখন এই ভক্তির পথে প্রচার হয়েছে কিছু কিছু ভক্তের, দেখবেন ইউটিউব চ্যানেল খুললেই পাওয়া যায়। তাদের যে কথাবার্তা, সেই কথাবার্তা শুনলেই বোঝা যায় এরা শিশু সারল্য ভাব নিয়ে হরিকথা বলে না। এদের ভাবটা হচ্ছে অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক। আমি নাম বলবো না, কথা শুনেই বুঝে নিন, ইশারা ইঙ্গিতে বললাম। এদের কথাবার্তা হরিকথা, এরা হরিকথা বলছে, কিন্তু হরিকথাটা এমনভাবে প্রচার করছে এদের ভেতরে সেই শিশু সারল্য ভাব নেই, আনুগত্য নেই, বিনয়ী নয়, অধ্যত্ত। দেখবেন কীর্তন শুনবেন, হাত জোর করে কতবার মাথা নিচু করে, তাতে কিন্তু সংশয় আছে। যেন রাজনীতির বক্তা পেছনে হাত দিয়ে বক্তব্য রাখছে। আরে তুমি কি রাজনীতির কথা বলতে এসেছো? ভক্তি রাজ্যের কথা বলতেছো, তুমি হাতটা জড়ো করো, মাথাটা নিচু করো ভক্তদের কাছে। তো মনে রাখবেন, লক্ষণে চলনে বলনে বোঝা যায় তার ভেতরে ভক্তি আছে কি না। এটা ভক্তির পথ, এটা ভাবের পথ। এই ভক্তি এবং ভাবের পথে জন্মেন কিছুর প্রয়োজন হয় না। জ্ঞান কর্ম কাণ্ড সব তুচ্ছ, আসল হচ্ছে ভাব, ভাবের জয়। না হলে তো ওই সকল কথাগুলো মিথ্যা হয়ে যায়। শাস্ত্রজ্ঞ ব্যক্তি এসে বিষ্ণুদেবকে প্রণাম করছে বিষ্ণবে নমঃ, মূর্খ ব্যক্তি সে প্রণাম করছে বিষ্ণায় নমঃ। বলছে কারটা গ্রহণ করলো? বলে দুজনেরই গ্রহণ করলো। বলে কি করে? উনি তো ভুল বলেছেন, মূর্খ ব্যক্তি ভুল বলেছেন, তারটাও নিল। বলে শোনো, ভগবান শ্রীকৃষ্ণ কখনো প্রোনাউন্সিয়েশন দেখে না, উচ্চারণ দেখে না, ভাষা দেখে না, ভাবুগ্রাহী ভগবান। ভগবানকে আখ্যা দেওয়া হয়েছে ভাবুগ্রাহী, ভাব, অন্তরের ভাবটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন। আর দেখবেন হরিনাম করতে গেলে যদি লয় কেটেও যায়, যদি সুর কেটেও যায়, যদি ভাব থাকে তাহলেই জয়। যার জন্য পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজের একটা কীর্তন আছে, হ্যাঁ, শিক্ষামূলক কীর্তন, যে হরিনাম কিভাবে করব। বলছে পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে তুমি গাবো গাবো হরিনাম, কৃষ্ণ না হরিনাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তুমি গাবো গাবো কৃষ্ণ না, কৃষ্ণ না, কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে শন মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। পথ চলিতে
তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা পথ বলিতে তার নাম। কৃষ্ণ নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে রহ হরিনাম। প্রতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহ হরি নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে রহ হরিনাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহ হরি নাম। তুমি গাও গাহ হরিনাম, তুমি গাও গাহ হরিনাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এরপরেই বলছেন শিবানন্দ গিরি মহারাজ কীর্তনের মধ্যে, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া কাহ হরিনাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরি নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া কাহ হরিনাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরি নাম। তুমি গাও গাহ হরিনাম, তুমি গাও গাহ হরিনাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সবাই মিলে প্রেমানন্দে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে। এই যে গোপবালক দাঁড়িয়ে আছে, কি গো? আরে নিয়ে যা ভাণ্ড, আমি খাবো না তো বলেছি। তোমার জন্য ভান্ডে করে দুধ এনেছি, তোমাকে খেতেই হবে। আহ, বলছি তো আমি অযাচিত ব্যক্তি, কারো কাছে যেতে সেতে কিছু খাই না। হ্যাঁ হ্যাঁ, ক্ষুধা পেলেও খাই না, চাই না। নাও নাও, নিয়ে যাও নিয়ে যাও। হ্যাঁ, তাহলে কি আমায় নিয়ে যেতে হবে? তাহলে কি আমাকে নিয়ে যেতেই হবে? বলছে হ্যাঁ। বলে শোনো, এই বয়সে মানে বৃদ্ধ বয়সে তোমার যদি এত জেদ হয় আমি খাবো না, তা তোমার থেকে তো আমি বয়সে অনেক ছোট। হ্যাঁ, আমার কি জেদ নেই? এই বলে কি করলো জানেন? ওই ছেলেটি গোপবালক দুধের ভাণ্ডটা সামনে রেখে দিয়ে চললাম আমি, এই বলে দিল ছুট। মাধবেন্দ্র পুরী ছিল বসে বৃক্ষতলে, এবার উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে ওই যে ছেলেটা দৌড়ে চলে যাচ্ছে, এই ছোড়া এদিকে আয়, এই, এদিকে আয়, আয়, এই ছোড়া আয়। আর আসে, ছুটে চলে যাচ্ছে। মাধবেন্দ্র পুরী দাঁড় করালেন চিৎকার করে, এই কথাটা শোন, দুধটা খেয়ে নিও। ভাণ্ডকে নেবে, ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব। দুধটা খেয়ে নিও কিন্তু। যতদূর পর্যন্ত দৃষ্টি যায় মাধবেন্দ্রপুরী তাকিয়ে রইল। তারপর ওই ছেলেটি যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। অবশেষে মাধবেন্দ্রপুরী দুধের ভাণ্ড হাতে নিলেন। হাতে নিয়ে ওই যে টিলার উপরে গিরিরাজ গোবিন্দজি,
ওই গোবিন্দকে স্মরণে মানুষে এনে বললেন, না তোমার উচ্ছিষ্ট ছাড়া কোনোদিন কিছু খাইনি, তুমি এঁটো করে দিয়েছো, তারপর আমি পেয়েছি, তাই আজকেও তুমি এঁটো করে দাও, এই বলে ভাবটা নিয়ে নিবেদন করলো। এই নিবেদন করে দুধে ভাণ্ড রেখে দিয়ে এবার কৃষ্ণ নাম করে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা হরিনাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা। শিক্ষামূলক কীর্তন। এইসব কীর্তনের কথাগুলো শুনলে পরে ভেতর দিয়ে অনুভব করলে বোঝা যায় এটা জীব শিক্ষা কীর্তন। জীবের করণীয় কি কি করণীয়? জপরে 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 রসনা, জপরে 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 রসনা। সুধা মাখা হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা কৃষ্ণ নাম। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধ। জীবের চির সুখে দুঃখে, জীবের চির সুখে দুঃখে। ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ। যাহারে করুণা লোকে লোকে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা কৃষ্ণ। হরিনাম। খানিকক্ষণ কীর্তনের সময় কেটে গেল, এদিকে ভোগ হয়ে গেল, নিবেদন করে দিয়েছে তো, প্রসাদী হয়ে গেল। এবার প্রসাদী দুধ সরাতে গেলে কি করতে হবে? আচমন করাতে হবে। মানুষে আচমন করিয়ে নিল, শঙ্খ জলে ধুইয়ে নিল, বসনে মুখ মুছাই নিল। তারপর এবার দুধের ভাণ্ড হাতে নিয়ে খেতে খেতে ভাবছে, মানে পেতে পেতে, যেহেতু প্রসাদী দুধ তো, প্রসাদ কখনো খায় না, পায়। তাহলে খায় আর পায়, ফারাকটা কি? ভাবে। কিসে? ভাবে। খায়ও মুখ দিয়ে হাত দিয়ে, পায়ও মুখ দিয়ে হাত দিয়ে। তাহলে খায় আর পায়, ফারাকটা কোথায়? মনে রাখবেন, খাওয়ার জন্য ভাগ্যের দরকার হয় না। যেমন আমি খাই, তেমনি আমার এই গ্রামের কুকুর, বেড়াল, আরো যে পশু পাখি আছে তারাও খায়। কিন্তু প্রসাদ গুনে গুনে বলতে পারি এই বছরে কতবার প্রসাদ পেয়েছি। আর পশু পাখি, হরে কৃষ্ণ, এ কি বৃন্দাবনের কুকুর? মনে রাখবে, বৃন্দাবনের কুকুরের মহিমাও কিন্তু বৃন্দাবনেরই মতো। বলে না, বৃন্দাবনের সবই মধুর, আকাশ বাতাস তরুলতা, হ্যাঁ, পশু পাখি সবই মধুর। কেন বলে জানেন? বলবো, যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক বললো কিনা। ধরুন বৃন্দাবনে গিয়ে আপনি একাদশী ভুলে গেছেন, মানে এই মাসে কোন বারে একাদশী, কত তারিখে একাদশী ভুলে গেছে, কি করে বুঝবেন বলুন তো? আপনাকে সকালবেলায় বেরোতে হবে পথে। এইদিকে মায়েরা কথার দিকে মন রাখুন, সকালবেলায় পথে বেরোতে হবে। কোন একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে দুটো বিস্কুট চেয়ে নিন, পয়সা দিয়ে, দুটো বিস্কুট দিন তো। দুটো বিস্কুট নিয়ে, তখনও কিন্তু আপনি কিছু খাননি, বাসি মুখে, দুটো বিস্কুট নিয়ে কয়েকটি কুকুরকে ডাকুন, আহ আহ নে নে, দেখবেন কুকুর আসবে। বিস্কুটটা যেই দিলেন, বিস্কুটটা শুকলো, কুকুর তো খাওয়ার আগে শুকে নেয়, শুকলো, কামড় বসালো না। বলে কেন? ওই কুকুর আমাকে ইঙ্গিত ইশারা করে দিয়ে গেল আজকে একাদশী, তাই বিস্কুটও খাবো না। নিতাই গৌর হরি হরি। এই সেই বৃন্দাবন ধাম, এর মহিমাই আলাদা। তাহলে গানটা গাই, যে গানের জন্য আকাঙ্ক্ষিত। আপনারা বসে আছেন, অনেকে ওখান থেকে আমাকে বলছিলেন বৃন্দাবনে সেই বাঁশি বাজিয়ে এই গানটি কেন, এখন গাইব।
সবাই ভক্তি ভরে শ্রবণ করো। এই গানের যিনি রচয়িতা তিনি হলেন খ্যাপা ভবা পাগল, বিরাট মাপের মাতৃ সাধক। যাই হোক, তার লেখা গানটা সবাই শুনুন। যে গানের শুরুতেই তিনি বলেছেন, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে, কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী, রাধা রাধা মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী, মহাভাবে স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী, মোদের রাধা রানী, রাধা রাধা আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী, অভিষানে হরি অভিষানে, হরি অভিষানে, হরি অভিষানে, বিনোদিনী নব 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 সাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, সখা শনে বন্ধু শনে কোলাকুলি, রাখালে রাজ রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই ললনা জলে ভরিতে যায় যমুনা, এখনো সেই লালনা, মানে আলা ভোলা গোয়ালা মেয়েরা যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে, যাদের ভালোবাসার রীতিনীতি ধারা, গোবিন্দ তোমার হলামে বলে, তুমি আমার হলে কি না জানি না, তুমি আমার কবে হবে আমি তাও জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না, তুমি আমার হতেও পারো আবার নাও হতে পারো, কিন্তু আমি তোমারই হলাম, আমি তোমার তোমার তোমারই হলাম। এমন যে আলা ভোলা গোয়ালা মেয়েরা, যাদের এক কথায় বলে গোয়ালিনী,
এখনো সেই ললনা জল ভরিতে যায় যমুনা কদমে তলায় সেই ছলনা কদমে তলায় সেই ছলনা কৃষ্ণ আছে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হরুতলা এখনো ব্রজবালা বাঁশি শুনে হরুতলা গাঁথে বন ফুলমালা গাঁথে বন ফুলমালা বন মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে খাবা ভবা পাগল এই গান লিখতে 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 শেষে এসে মনের কথা বললেন আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর মধুর যাব মধুর আমি যাব মধুর 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 বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভবা পাগল জয় ভবা জয় ভবা জয় বাবা জয় ভবা জয় বাবা ভবা পাগল রয় বাঁধনে মায়ার কাছে রে মায়ার কাছে রে মায়ার কাছে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে বাসির গানে বনে বনে বাসি শুনে বনে বনে কত শত মজু নাচে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রই বলে রাধা কই রাধা কই রাধা কই সবাই বলুন বৃন্দাবন ধামে কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি ওই গোপবালক তার দেওয়া দুধ মাধবেন্দ্র পরিপ্রসাদী করে এবার যখন খাচ্ছে মানে পাচ্ছে দুধ তো কেউ খায় মানে খায় না চিবিয়ে চিবিয়ে পান করে এই দুধ পান যখন করছে তখন মনে মনে ভাবছে এত দুধ জীবনে খেয়েছি খেয়ে বড় হয়েছি এই রকম দুধের স্বাদ তো কোনোদিন পাইনি নিশ্চয়ই ছেলেটা কিছু মিশিয়ে দিয়েছে হ্যাঁ ওই ছোলাটা আমায় বলেছে ভান্ডটা মেজে ধুয়ে রেখে দিও আমি এসে নিয়ে যাব বেশ খাওয়া হোক এই ভান্ড মেজে ধুয়ে রেখে বসে আছে ওমা যে ছেলেটার অপেক্ষায় বসে রইল কত সময় পার হয়ে গেল সামনে সময় ঘনিয়ে এলো তখনও দেখা নাই এবার রাত্রি ঘনিয়ে এলো তখনও দেখা নাই মধ্যরাত মাধবেন্দ্রপুরী আর বসে থাকতে পারে বৃদ্ধ বয়সে এই তখন শুয়ে পড়েছে যেই শুয়ে পড়েছে এই তখন স্বপ্নের মধ্যে এসে এই গোপবালক এই যে দেখছেন এসে দাঁড়িয়েছে মাধবেন্দ্রপুরী
দেখো তো মনে চিনিতে পারো কিনা, চিনিতে পারো কিনা, দেখো তো মনে চিনিতে পারো কিনা। এই বলে এই গোপবালক তখন আর হাতে লাঠি নেই, হাতে ভাণ্য নেই। এই গোপবালক তখন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ মুরলীধারী, এই মুরলী নিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। যেই এই রূপ দেখেছে তখন মাধবেন্দ্র পুরী বলছে, সে কি তুমি আমার প্রাণ কৃষ্ণ, প্রাণ গোবিন্দ, তুমি গিরিরাজ, তুমি গোপবালক হয়ে ভান্ডে করে দুধ এনে আমায় খাইয়ে গেলে, অথচ তোমায় কাছে পেয়েও আমি হারালাম, তোমায় আমি চিনেও চিনতে পারলাম না, ধরেও ধরতে পারলাম না, তুমি কেমন গো? হ্যাঁ, ঘরের বাগির করেছো আমারে, এই তখন আক্ষেপ করে বলছে, ঘরের বাগির করেছো আমারে, তোমার বাসিতে কহিয়া কথা, কোথা প্রাণে বধূমা, কই কৃষ্ণ কোথা কৃষ্ণ, কোথা প্রাণে বধূমা, কোথা প্রাণ বধূমা। এই তখন বধূমা 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 বলে যখন কাঁদে, তখন গোবিন্দজি হাতটা বাড়িয়ে বলছে, নাও ধরো 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 ধরো, হাতটা ধরো। এই স্বপ্নের মধ্যে তখন মাধবেন্দ্র পুরী বলছে, কোথায় নিয়ে যাবে তুমি আমায় এই রাতের অন্ধকারে? আরে বাবা, হাতটা ধরো না। বেশ ধরেছি, এই এসো। এই বলে টানতে টানতে নিয়ে এসে নিবিড় জঙ্গলের ভেতরে দাঁড় করালো। এই জঙ্গলের মধ্যে এনে দাঁড় করি বলছে, দেখো সবাই তো জানে আমি সুখে থাকি, আমি সুখময়, কিন্তু আমার জীবনটাও সব মানুষেরই মতো রথের চাকা, কখনো সুখ ঘুরে ফিরে, আবার কখনো দুঃখ, আবার সুখ আবার দুঃখ। তা এখন আমার সময়টা কিন্তু দুঃখের, এখন আমার সময়টা হচ্ছে দুঃখের সময়। কেন জানো না? আমি এই মাটি চাপা পড়ে আছি। কখনকার ঘটনা জানেন? যদিও এখন সময়সীমা, এখন সময়টা বেশি ভালো না, তাই আমি খুলে বলবো না, শুধু একটু ইশারা ইঙ্গিতে বলে দেবো, আপনারা বুঝে নিন, ভেঙে বলবো না। বিধর্মীর অত্যাচারে এই মোর দশা, বিধর্মীর অত্যাচারে এই মোর দশা, অনাহারে পড়ে আছি কেউ না করে জিজ্ঞাসা। এবার বুঝে নিন কোন সময়কার কথা। বৃন্দাবনে তখন সব বিগ্রহ সরিয়ে দেওয়া হচ্ছে, আর তখন এই গোবর্ধনের গোপাল দেব তার সেবা করতেন, তার নাম হচ্ছে বজ্রনাথ। বজ্রনাথ বিচার করে দেখলো এই গোপালকে তো সরানো যাবে না, একটা কাজ করি। চতুরতার মধ্য দিয়ে কি করলেন? রাতের অন্ধকারে গোপালকে টিলা থেকে নামালেন, নামিয়ে জঙ্গলের ভেতরে গিয়ে মাটি খুঁড়ে এই গোপালকে রাখলেন, রেখে মাটি চাপা দিয়ে চলে গেলেন। যাবার সময় বলেও গেলেন, শোনো এখন তো দিনকাল ভালো না, বৃন্দাবনের অবস্থা ভালো না, অতএব শান্ত হোক, তখন আবার আসবো, এসে তোমায় উদ্ধার করব। ওই যে গিয়েছে আর আসে। তাই সেই গোপাল এই মাধবেন্দ্র পুরীর অপেক্ষায় ছিলেন, কবে আসে কবে আসে। যেই মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে এসেছে, এই তখন মাধবেন্দ্র পুরীকে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে বললেন, মাধবেন্দ্র পুরী আমাকে তুমি উদ্ধার করবে। একবার নয়, দুবার নয়, তিনবার, বারংবার যখন বলছে উদ্ধার করবে উদ্ধার করবে, তখন মাধবেন্দ্র পুরী বলছে, এই শোনো, তোমাকে তো চিনতেই পারছি না, তোমার আসল পরিচয় কি? তখন এই গোপবালক স্বয়ং গোপাল দেব শ্রীমুখে বলছে, শ্রী গোপাল নাম মোর, গোবরে ধন ধারী, এবার উদ্ধার করো মনে মাধবেন্দ্র পুরী। গোপাল নাম মোর, গোবর ধন ধারী, এবার উদ্ধার করো মনে মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী। এবার উদ্ধার করো মোরে মাধবেন্দ্র পুরী। একবার নয়, বারংবার বলছে উদ্ধার করো, আবার নাম ধরে ধরে মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, উদ্ধার করো উদ্ধার করো। এই বারবার শুনতে শুনতে মাধবেন্দ্র পুরী বলে বসলেন, এই শোনো, তখন থেকে তুমি আমাকে জ্বালাতন করছো, আমাকে বারবার বলছো উদ্ধার করো, আর আমি তোমায় বলবো কি জানো, তোমার যদি আমার হাত ধরে উদ্ধার হবার ইচ্ছা হয়েই থাকে,
তো কার্যটা করিয়ে নিতে পারো না। দেখলেন এই যে নিবেদনটা করলো, নিবেদনের মধ্যে এতটুকু অহমিকা নাই, যার জন্য এই সকল কথা পরবর্তীকালে ছিল নরোত্তম দাস ঠাকুর, হ্যাঁ, তিনি যখন পদ রচনা করলেন, হ্যাঁ, কোনো এক পদের মধ্যে এই নিবেদনটা আমাদেরকে শিক্ষা দিলেন যে ভগবানের যদি কিছু নিবেদন করতে হয় কিভাবে করবে, কিভাবে করব বা কিভাবে করবেন, যেভাবে বলি না কেন, যারা আমার থেকে বয়সী ছোট তাদেরকে বলা যায় কিভাবে করবে, হ্যাঁ, আর যারা সমবয়সী তাদেরকে বলবো কিভাবে করবে, কিভাবে করব, আর যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে কি বলবো কিভাবে করবেন। উত্তরটা কে দেবে? আমি না, যদিও বা উত্তর দিয়ে বহন করছি মাত্র। বৈষ্ণব পদাবলী অনুসারে বলি, কি দিব বন্ধু, কি বা দিব আমি, উলধ্বনি কি দিব বন্ধু, কি বা দিব আমি, তোমায় কি দিব বন্ধু, কি বা দিব আমি, তোমায় কি দিব বন্ধু, আহা, কি বা দিব আমি। ও যে ধন তোমার দেব সেই ধন তুমি, যে ধন তোমারে দেব সেই ধন তুমি, ও গো তুমি তো আমারই বন্ধু সকলই তোমার, আমার বন্ধু সকলই তোমার, তুমি তো আমারই বন্ধু সকলই তোমার, তোমার ধনে তোমায় দেব, তোমায় দেব, তোমায় দেব, কি আছে আমার, তোমার ধনে তোমায় দেব, কি আছে আমার। এসব দুঃখের কথা কাকারে কহিব, সব দুঃখের কথা কাহারে কহিব, এবার তোমার ধন তোমায় দিয়ে দাসী হয়ে রব, তোমার ধন তোমায় দিয়ে দাসী হয়ে রব। নরোত্তম দাস কহে, উলধ্বনি বৈষ্ণব মহাজনীপাদ শিক্ষামূলক কীর্তন, ঠাকুরকে কিভাবে নিবেদন করতে হয়, যে নিবেদনের মধ্যে বিন্দুমাত্র তিল পরিমাণ অহমিকা নাই। নরোত্তম দাস কহে, শুনো গৌর গুণমণি, ও প্রভু, ও গো মহাপ্রভু, ও গো মহাপ্রভু, তোমারই সকলই আছে, ও গো আমার কেবল তুমি, নরোত্তম দাস কহে গৌর গুণমণি, তোমার তোমারই সকলই আছে, আমার কেবল তুমি, তোমা ছাড়া কিছু জানি না, তোমার ছাড়া কিছু জানি না, হে দয়ালে গৌর গুণমণি, তোমা ছাড়া কিছু জানি না, দয়াল গৌর গুণমণি, আর এই অধমে চরণে রাখো, দয়াল গৌর গুণমণি, ওহে এই অধমে চরণে রাখো, দয়াল গৌর গুণমণি, তোমার ছাড়া কিছু জানি না, তোমারই সকলই আছেন, তোমার সকলই আছেন, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, প্রভু আমার কেবল তুমি, আমার কেবল তুমি। এই সেই মাধবেন্দ্রপুরী অবশেষে অপেক্ষা করছে। হ্যাঁ গো, তুমি আমায় কোথায় নিয়ে যাবে বলো তো, এসো না আমার সঙ্গে। এই বলে জঙ্গলের মধ্যে এনে বলছে উদ্ধার করো, করে নাও। এই করে নাও যেই বলা অমনি স্বপ্ন শেষ, তার মানে রাত্রি ভোর হয়ে গেল। স্বপ্ন আর দেখছে না, রাত্রি ভোর, যেই রাত্রি ভোর মানে পরিষ্কার আকাশ, একে অপরকে দেখতে পায়, তখন মাধবেন্দ্রপুরী আর ক্ষণবিলম্ব না করে গ্রামের ভেতরে যত কুটির ছিল সকল কুটিরে গেল এবং ব্রজবাসীদের ডেকে ডেকে বললেন, তোমাদের ঘরে যদি কোদাল থাকে কোঠারি তাকে নিয়ে এসো। এই ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে জড়ো হলো জঙ্গলে। মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া সেদিন মহা বলিষ্ঠ লোক, মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, পর্বত পড়ি গেলা গোসাই গোপাল লইয়া, পর্বত পড়ে গেল গোসাই গোপাল লইয়া,
পাথরেরও সিংহাসনে গোপাল বসাইল। সেই পাথরের সিংহাসনে গোপাল বসাইল। ও বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল, অবলম্ব দিল। বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল, গোপাল প্রকট হইল। কথাগুলো কিন্তু খুব সহজ, তবুও একটু ভাঙানি করতে ইচ্ছা হচ্ছে যখন করি। মনে রাখবেন মাধবেন্দ্র পুরী গোসাই কি করলেন, লোকজন দিয়ে মাটি খুঁড়ে গোপালকে উদ্ধার করলেন। এখন গোপাল একে তো ধাতু দিয়ে গড়া, তার মধ্যে এত বছর ধরে মাটি চাপা পড়ে আছে। এখন সেই মাটি ধুলো বালি সবই তো তার এই ধাতু দিয়ে গড়া যে দেহখানি, সে দেহের মধ্যে লেপটে আছে, তাই তো? তাহলে লেপটে গেলে কি হলো, ধাতুর একটা ওজন, তার মধ্যে আরো ওজন বেড়েছে। তাই ওজন বেড়েছে বলে মহা বলিষ্ঠ লোক, মানে গ্রামে সকলে আসেনি, যারা বলিষ্ঠবান পুরুষ তাদেরকে দিয়ে গোপালকে তুললেন, তুলে চড়ালেন কোথায়, ওই গোবর্ধন পাহাড়ের উপরে। এবং যখন গোবর্ধন পাহাড়ে বসানো হলো, তখন মাধবেন্দ্রপুরী অনুভব করলেন এতদিন ধরে মাটিতে পড়েছিল, এখন তো দাঁড় করানো হলো, যদি কষ্ট হয় দাঁড়াতে, তাই বড় একটা পাথরের চাই এনে, মানে পাথর টুকরো এনে কি করেছে, গোপাল যেখানে দাঁড়িয়ে আছে তার পিঠের পিছনে একটা ঠেকনা দিয়ে দিল, যেন দাঁড়াতে কষ্ট না হয়। আপনারা যদি আজও যান, যারা গিয়েছেন তারাও দেখেছেন যে গোপাল দাঁড়িয়ে আছে, পিঠের পিছনে একটা পাথরের চাই। মনে রাখবেন এই পাথরটা কিন্তু মাধবেন্দ্র পুরীর হাতে বসানো, তার জন্য চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, বড় এক পাথর পৃষ্ঠে মাধবেন্দ্র পুরী অবলম্ব দিল, এই গোপাল প্রকট হলো। এখন দেখুন গোপাল যেখানে যেখানে, শুধু গোপাল নয়, বিভিন্ন দেবদেবীর মূর্তি বলুন, বিগ্রহ বলুন, রাধাকৃষ্ণ যুগল, নিতাই গৌর যুগল বিগ্রহ প্রতিষ্ঠা পায়, প্রকট হয়, স্থাপিত হয়। শুধু যে বসানো হয় তা তো না, বসানোর পরে অনেক কাজ থাকে, অভিষেক করতে হয়, তার জন্য জল আনতে হয়, তারপর দ্রব্যাদি সম্ভার দিয়ে কি হয়, দ্রব্য সম্ভার দিয়ে তার সেবা কার্য হয়। ঠিক তাই হলো, যেই গোপালকে চড়ানো হলো, বসানো হলো, এবার মাধবেন্দ্র পুরী ঘোষণা করলেন, যাও তোমরা জল নিয়ে আসো। তখন তারা জিজ্ঞাসা করলেন কোথা থেকে জল আনবো, কেন জলের তো অভাব নেই, যমুনায় জল আছে, রাধাকুণ্ডে জল আছে। তা মাধবেন্দ্র পুরী নির্ণয় করে দিলেন, শোনো, আমার গোবিন্দজির নিজস্ব একটা কুণ্ড আছে, যার নাম গোবিন্দ কুণ্ড, এই গোবিন্দ কুণ্ড থেকে জল তোলো, আর সেই জল এনে দিলে আমি সেই জলে অভিষেক করব। এই তখন 100খানা নতুন ঘট নিয়ে 100টি মেয়ে জল আনতে গেল। সে কি আনন্দ, আপনারা তো জানেন, মেয়ে হয়ে জল সারতে গেলে মেয়েরাই তো যায়, আর মেয়েদের মধ্যে কেমন আনন্দ হয়, শাড়িটা পরে নি তারপর নাচবো। নব শত ঘট জল যাত হইল উপনীত। নবশত ঘাট জল কইল উপনীত, নবশত ঘাট জল কইল উপনীত। নব নব নবশত, নব নব নবশত, নব নব নবশত ঘাট জল কইল উপনীত। আজে নানা বাদ্য ভেদি বাজে, স্ত্রীগণে গাই গীত। নানা বাদ্য ভেদি বাজে, শ্রীগণে গায় গীত। নানা বাদ্য ভেদি বাজে, শ্রীগণে গায়। নানা বাদ্য ভেদি বাজে, শ্রীগণে গায় গীত। অন্যভাবে নেবেন না, এটা অহংকার নয়। কি এখনো নাচতে পারি তো? কারা কারা আমার কম বয়সী কীর্তন শুনেছেন? আসতে কারা কারা দেখেছেন? আপনি কম বয়সে দেখেছেন? হ্যাঁ, শিখর বালিতে দেখেছেন, তখন আপনারও তো কম বয়স ছিল, হ্যাঁ, 6-7 বছর। আর তখন আমার বয়স কত ছিল? ও, ওনাদের বাড়িতেই ছিলাম বাবা। আচ্ছা যাই হোক, আর বেশি ঘাটাবো না। হরিবল, কতজনা বেরিয়ে পড়ছে, সব বলে ছোটবেলায় দেখেছি। যাই হোক, এখন তো অনেকটা বয়স হয়েছে, দেখি একটু চেষ্টা করি নাচে। অনেকেই তো এখন নাচে, কিছু মনে নেবেন না। একজন আমাকে জিজ্ঞাসা করছিল কীর্তন জগতে,
আচ্ছা, কীর্তনের নাচ তোমার মতো নাচতে গেলে, দাদা তোমার মতো নাচতে গেলে কি নাচ শিখতে হবে? আমরা না, কীর্তনের নাচ কখনো নৃত্য শিক্ষকের প্রয়োজন নেই। কীর্তনের নাচ হলো ভাবের নাচ, ভাব দিয়ে নাচতে হবে। আজকে নাচ শিখে নাচছে বলেই জানবেন, দেখবেন নৃত্য দেখলেই বোঝা যায় কৃত্রিম নৃত্য। বাঁশিটা দিয়ে ধরছে সেটাও কৃত্রিম ভাবে ধরছে। হরে কৃষ্ণ। এই জায়গাগুলো বুঝতে হবে, ভেতর থেকে নাচতে হবে। নবশত ঘট নবশত ঘট নবশত ঘট জল কইল যুবনীত, নানা বাদ্য ভেটি মাঝে, নানা বাদ্য ভেটি মাঝে শ্রীগণ গায় ওই গীত। দেখো, কেহ নাচে কেহ গায়, নাচে গায়, কেহ নাচে কেহ গায়, কেহ নাচে। কেহ নাচে কেহ গায় মহোৎসব হইল, কেহ নাচে কেহ গায় মহোৎসব। ধরি দুগ্ধ ঘৃত আইল গ্রামে যত ছিল, শত ঘট জল আজ কইল উপনীত। নবশত ঘট জল আজ কইল উপনীত। নানাবদ্ধ ভেরি বাজে স্ত্রীগণে গাই। তুলসী আদি পুষ্প, আর তার সঙ্গে কি হলো? তুলসী আদি পুষ্পবদ্ধ আইল অনে, তুলসী আদি পুষ্পপত্র যাইল জানে, আপনে মাধবেন্দ্র পুরী কইল অভিষেক। আপনে মাধবেন্দ্র পুরী কইল অভিষেক, অভিষেক করে প্রেমাবেশে, অভিষেক করে প্রেমাবেশে, নয়ন জলে ভেসে ভেসে মগ্ন ব্রজ লীলা রসে। নয়ন জলে ভেসে ভেসে মগ্ন ব্রজ লীলা রসে, নয়ন জলে ভেসে ভেসে অভিষেক করে প্রেমাবেশে। অনেক দ্রব্য সম্ভার দিয়ে সাজানো হলো, একেই বলে অন্নকূট। মনে রাখবেন, এই উৎসব ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ প্রথম করেছিলেন। কিন্তু সেই অন্নকূট উৎসবের কথা আমি আমার দিক দিয়ে চিন্তা করে বলবো, আমরা বাঙালি ভক্তরা পাইনি, জানতেও পারিনি যে কোনটা অন্নকূট উৎসব বলে, কোনটিকে অন্নকূট উৎসব বলে, জানতে পারিনি। কিন্তু পরবর্তীকালে বহু পরে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের পরম গুরুদেব শ্রীবাদ মাধবেন্দ্র পুরী ওই যে বৃন্দাবনে গোবর্ধনে গোপালকে প্রকট করলেন, সেই গোপাল প্রকট লীলায় যে সকল দ্রব্য সম্ভার দিয়ে সেবা দিয়েছিলেন তাকেই বলে অন্নকূট। যে উৎসবটি আজও পালিত হয় কালী পুজোর পরদিন প্রতিপদ তিথি। এই অন্নকূটের প্রসাদের মহিমা আমরা জানতাম না, কিন্তু আজকে আপনারা জানেন, আমিও জানি। কি মহিমা? না, অন্নকূটের প্রসাদ যে পায় তার জীবনে কখনো কোনো দিন অন্নের অভাব হয় না। মাধবেন্দ্র পুরী ভোগ লাগিয়ে বাইরে এলেন, সকল ব্রজবাসী মিলে মাধবেন্দ্র পুরীকে মধ্যমণি করে বসে আছে। এদিকে ভোগ লাগিয়েছে, ভেতর ঘরে যা হবার হচ্ছে এদিকে গাইছে। আমরাও কীর্তন করব স্মরণ করে, সবাই মিলে কীর্তন করবেন, তবে কেউ ভক্তি ভরে দাঁড়িয়ে পড়বেন না, ঠিক আছে? বসে বসে করুন। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, জয় জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, বলো রাধা রমন হরি গোপাল জয় জয়, রাধা রমন হরি গোপাল জয় জয়, বলো রাধা রমন হরি
গোপাল জয় জয় রাধা রমন হরি গোপাল জয় জয় রাধা রমন হরি গোপাল জয় জয় রাধা রমন হরি গোপাল জয় 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 গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় বলো, গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় বলো, গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল বলো, জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল বলো, জয় গোবিন্দ জয় গোপাল গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় বলো, জয় রাধা রমন হরি রাধা রমন হরি রাধা রমন হরি গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ গোপাল জয় জয় গোবিন্দ জয় गिरधारी लाल की गिरधारी लाल की गिरधारी लाल की এই কীর্তন হলো বিশ্রাম হলো কীর্তনে বিশ্রাম নিয়ে যেই মাধবেন্দ্রপুরী ভেতরে গেলেন কি দেখলেন অনেক ঘটে ভটি দিল সুবাসিত জল বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল উলোধ্বনি ঘাট ভরি দিল সুবাসিত জল বহুদিনে ক্ষুধায় গোপাল খাইল সকল অনেক ঘাটে ভরি দিল সুবাসিত জল বহুদিনে ক্ষুধায় গোপাল খাইল সকল নানা কিছুই বাকি রাগলো না গো কিছুই বাকি রাখলো না গো। ক্ষুধার জ্বালায় সব খাইল বহুদিনের ক্ষুধায় গোপাল ক্ষুধার জ্বালায় সব খাইল কিছুই বাকি রাখলো না গো ও বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল সবকিছু খেয়ে নিয়েছে মানে কোনো কিছুই রাখেনি না হলে ভাবুন স্তূপাকারে অন্ন কতগুলো অন্নের দানা একসঙ্গে জড়ো করলে তবে স্তূপ আকার হয় আস্তে এইদিকে মায়েরা কতগুলো অন্নের দানা একসঙ্গে জড়ো করলে তবে স্তূপ আকার নেয় স্তূপাকার জায়গাটা অনুভব করুন তাহলে অনেকগুলো অন্নের দানা আর সেখান থেকে যদি কেউ ভেঙে নেয় এইদিকে কেউ যদি ভেঙে নেয় তা একটা দুটো অন্নের দানা তো থালায় থাকবে সেই থালাতে একটা দুটো অন্নের দানাও নেই কি নাই সেখানে পুষ্পান্ন আছে সাদা অন্ন আছে পরমান্ন আছে খেচরান্ন আছে কি নাই মন্না মিঠাই রাশি রাশি এমনকি শাক এক রকমের শাক কত রকমের শাক কত রকমের ভাজা কত রকমের রসা নানান দ্রব্য সম্ভার দিয়ে গোপালের সেবা সেখানে কোনো পাত্রে কোনো কিছু নাই এমনকি জলের পাত্র সেটাও তো নিবেদন করেছে তার মানে প্রসাদী জল তাহলে সেই জলও যদি মানুষ পায় তাহলে প্রসাদ পেল এই অনুভবে মাধবেন্দ্রপুরী যখন জলের পাত্রগুলো উল্টে দেখছে তখন দেখছে এক বিন্দুকণা জল পড়ছে না অবশেষে মাধবেন্দ্রপুরী গোপালের দিকে তাকিয়ে বলতে বাধ্য হলো গোপাল এইভাবে কেউ খায় জম্মের খাওয়া খেয়েছো হ্যাঁ এইভাবে কেউ খায় কারোর কথা ভাবলে না ও লুট দেবেন আচ্ছা লুটটা দেবেন কোথা থেকে দেবেন ও কাছে কাছে গিয়ে দেবেন কাছে কাছে গিয়ে যেটা দেওয়া হয় সেটা লুট দেওয়া হয় না লুটের বাতাসা ব্যাপারটা হচ্ছে লুটটা দিলে মানুষ ছুটে এসে লুট অনুভব করুন লুট লুটে নেবে যাই হোক আপনারা দেবেন আমি বলে দেবো দেবেন যেই সমাপ্তি হবে হ্যাঁ এই গোপাল প্রকট লীলা যেই সমাপ্তি করব সঙ্গে সঙ্গে লুট দেবেন মানে পরবর্তী দল এসে যেন লুটের মধ্যে না পড়ে ঠিক আছে হ্যাঁ সবাই মিলে একবার বলুন গিরিরাজ কি গোপাল দেব কি গোপাল দেব কি এইভাবে কেউ খায় জম্মের খাওয়া খেয়েছো কারোর কথা ভাবলে না কি দেব ওদের হাতে যারা বাইরে দাঁড়িয়ে অপেক্ষামান ভেবেছো কিছু পাথরের মূর্তি গোপাল দেব যেন মাধবেন্দ্রপুরীর কথা শুধু শুনলেন না যেন বশীভূত হয়ে গেলেন ওই যে কথায় আছে না প্রিয়া যদি মান করি করবে ভৎসন বেদ স্তুতি পাঠ হতে অধিক করে মন ভালোবেসে ভালোবাসায় আবদ্ধ করে কেউ যদি তাকে গালাগাল দেয় বেদ পাঠ অত আনন্দ হয় না স্তুতি পাঠ করলে অত সুখ হয় না গালাগাল শুনে যে সুখ হয় তাই এইভাবে যেই বলা মাধবেন্দ্রপুরীর গোপালদেব কি করলো জানেন যেমনটি ছিল পুনরায় তেমনই হইল মাধবেন্দ্রপুরীর ইচ্ছা গোপালদেব পূর্ণ করিল মাধবেন্দ্রপুরীর ইচ্ছা গোপালদেব পূর্ণ করিল মানে যা খেয়েছিল তা আবার পুনরায় ফিরিয়ে দিল তাহলে ফিরিয়ে যদি দেয় এইভাবে ভাবুন
তাহলে সঙ্গে সঙ্গে থালাটা কি সরিয়ে নিল না, মাধবেন্দ্রপুরী চিন্তা করলেন খেয়েছে, খাওয়ার পর শূন্য, বলার পর আবার পূর্ণ, তাহলে খেয়ে রয়েছে তো, হাত এঁটো মুখ এঁটো, তাহলে এই ভরা থালা সরাতে গেলে আমায় কি করাতে হবে, ওই আগে যেভাবে যা করতাম সেটাই করতে হবে, তার মানে আচমন করিয়ে তারপর প্রসাদী থালা সরাতে হবে। তাই আচমন করালেন, শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল, শঙ্খ জলে ধোয়ায়ে দিল, শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল, শঙ্খ জলে ধোয়ায়ে দিল, বসনে মুখ মুছাইয়ে নিল, শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল, আরে বর্ষণে মুখ মুছায়ে দিল, এই তো আজ মন কইল, বর্ষণে মুখ মুছাইল, এই তো আজ মন কইল, বর্ষণে মুখ মুছাইল, শঙ্খ জলে ধোয়ায়ে দিল। শঙ্খ জলে ধুইয়ে দিয়ে মুখ মুছিয়ে নিয়ে এবার প্রসাদের ডালা বাইরে এনে সকল ভক্তকে জড়ো করে সবার হাতে হাতে প্রসাদ দিল। প্রসাদ দিল মানে এইবার লুট বাতাসা দিয়ে দিন, আপনারা প্রসাদ জ্ঞানে এই লুটের বাতাসাকে গ্রহণ করুন। যার জন্য আমরা আনন্দে বলতে পারি প্রসাদ পেল সর্বজনে, কেউ শ্রবণে কেউ বদনে, হরি হরি বল বদনে, হরি হরি বল 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 বদনে, প্রসাদ পেল সর্বজনে। মধুর কৃষ্ণের অধরামৃত, আরো মধুর মধুর তার কথা অমৃত, তার না হইল যে আস্বাদিত, সে জন্মিয়াও জীবন মৃত, সেই রচনা ভেগ জিহুবা সম। তাই আমরা আনন্দে গাইব প্রসাদ পাওয়ার পর, আচমন করবার পর আমরা হাতে তালি দিয়ে গাইব যুগল মন্ত্র উপাসক এই ধাম বৃন্দাবনে বসে, শ্যামে রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম শ্যামে রাধা শ্যাম, রাধা শ্যাম, জপ নাম মুখে মূরতি রাখো বুকে, জপ নাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম অবিরাম অবিরাম, শ্যামে রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম শ্যামে রাধা শ্যাম, রাধা শ্যাম, অমৃত রস ঘন কিশোর সুন্দর, বামেতে শ্রী রাধা প্রেমাবেশে ধরো ধরো, রস ঘন কিশোর সুন্দর, বামেতে শ্রী রাধা প্রেমাবেশে নর নর, হবে সংসার প্রেমের পারাবার, সংসার প্রেমের পানাবার, গৃহ হবে ব্রজধাম ব্রজধাম ব্রজধাম, গাহো রাধা কৃষ্ণ না, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম শ্যাম রাধা শ্যাম, রাধা নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপে হবে দূর শ্রী হরি নামে, নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপে হবে দূর শ্রী হরি নামে, নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপে হবে দূর শ্রী হরি নামে, জপে যাবে গোলক গোলক ধামে, শোক তাপে হবে দূর শ্রী হরি নামে, তোমার সাধন তোমার ভজন সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার, ভজন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার, আনন্দে গাহো অবিরাম অবিরাম অবিরাম, গাহো শ্রবণ করো রাধা কৃষ্ণ নাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, জপনা জপনা জপনা, তবে তো কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী।
तं नमामि हरिप्रियाय। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওরে যার যাকে লেগেছে ভালো তারে ভজুগ তারা গো, যার যাকে লেগেছে ভালো তারে ভজুগ তারা গো, ওরে যার যাকে লেগেছে ভালো তারে ভজুগ তারা গো। যার যাকে লেগেছে ভালো তারে ভজুগ তারা গো। মাননীয় ভক্তগণ, এই যে কথাগুলো বলা হচ্ছে সুরলয় ছন্দের মধ্যে, কথার মধ্যে যুক্তি আছে। ওরে যার যাকে লেগেছে ভালো তারে ভজুগ তারা গো, কোনো আপত্তি নেই। যদি আপনার কালীকে ভালো লেগে থাকে, ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবেসে ভজন করুন। যদি শিবকে ভালো লেগে থাকে ভালোবেসে ভজন করুন। যদি গণেশকে ভালো লেগে থাকে ভালোবেসে ভজন করুন। যদি বিশালক্ষী মাকে ভালো লেগে থাকে ভালোবেসে ভজন করুন। দেবী মা মনসাকে যদি ভালো লেগে থাকে ভালোবেসে ভজন করুন। তাই আমরা বৈষ্ণব ধর্ম অবলম্বন করে আমরা চিৎকার করে প্রচার করব।